This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব। ওং করলাং বদনাং ঘোরাং মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাচি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় হিন্দ, জয় বাংলা, বাঙালির জয় হোক। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় বাংলা, বাঙালির জয় হোক। শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়া। হ্যাঁ, 2019 সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক এইভাবেই শপথ নেওয়ার পরে স্তোত্র উচ্চারণ করেছিলেন। ব্রাহ্মণ ঘরের সন্তান কল্যাণ বন্দ্যোপাধ্যায় গলায় পইতে পড়েন, নিয়মিত পুজো পাঠ করেন। আইন পেশা তার, তিনি পেশাদার আইনজীবী, পাশাপাশি তার নেশা রাজনীতি এবং ঘটনাচক্রে তিনি তৃণমূল কংগ্রেস করেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ। কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই সংসদ ভবনে তার ওথ টেকিং ভিডিও এবং পরবর্তী সময় তার স্তোত্র পাঠ দিয়ে এই ভিডিও শুরু করলাম, আসবো সে বিষয়ে আসবো। কিন্তু ঘটনাচক্রে এই মুহূর্তে বাংলার রাজনীতি উত্তাল কি নিয়ে? বাংলার রাজনীতি উত্তাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মার খাওয়া নিয়ে। সঞ্জু কর্মকার, এই সঞ্জু কর্মকার তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার কর্মী। ঘটনাচক্রে তিনি ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন। তার বাড়িতে তার মা বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং সোনারপুরে তার বাড়িতে দেখা করতে গিয়ে সেখানে বিজেপির সদস্য সমর্থকদের দ্বারা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ নেমে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে থান ইট ছোড়া হয় ডিম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। যদিও সংবাদ মাধ্যমগুলো এখন বলছে এটা নাকি জনরোষের বহিঃপ্রকাশ ঘটেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস খুব সুস্পষ্টভাবে প্রমাণ সহকারে বলে দিয়েছে সেখানে যারা যারা সেদিন উপস্থিত ছিলেন সেখানে অনেকেই, তার মধ্যে সক্রিয় বিজেপির কর্মী এবং বিজেপির একাধিক রাজ্য নেতৃত্বের সঙ্গে সেখানে উপস্থিত একাধিক ব্যক্তিত্বকে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে দেখা গেছে। ফলে এটা যে জনরোষ নয়, বিজেপির পরিকল্পিত প্ল্যান, তা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে। এবং এই ঘটনার প্রতিবাদে সবার আগে রাস্তায় যিনি নেমেছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, যদিও তিনি হেরে প্রাক্তন হননি, টিকিট না পেয়ে প্রাক্তন হয়েছেন। হ্যাঁ, অসিত মজুমদার, যাকে এবছর দল টিকিট দেয়নি, দলের টিকিট না পেয়ে তিনি গোসা করেছিলেন, কিন্তু গোসা করে দল ছেড়ে যাননি, দলের হয়ে সেখানকার প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারেও নেমেছিলেন। দল হেরে যাওয়ার পরে যেখানে দেখা যাচ্ছে 80 জন জয়ী বিধায়কদের মধ্যে অধিকাংশই ঘরে দরজায় এঁটে বসে রয়েছেন, শোনা যাচ্ছে কেউ কেউ আবার দক্ষিণ ভারতে চিকিৎসা করানোর জন্য দৌড়াচ্ছেন, সেখানে এই প্রার্থী হতে না পারা অসিত মজুমদার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের ঘটনায় সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে মিছিল করেছেন, পথ অবরোধ করেছেন। আমরা দেখতে পেয়েছি সেই দৃশ্য। কিন্তু ওই যে বললাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন, রাস্তায় নেমে যখন নিজের দলের নিহত কর্মী তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন, তখন তার উপর বিজেপির আক্রমণ নেমে আসলো। এবং সেই আক্রমণের নিন্দা করতে গিয়ে অসিত মজুমদার যখন রাস্তায় নামলেন, মিছিল করলেন, পথ অবরোধ করলেন, তার ফলস্বরূপ কি হলো? অসিত মজুমদারকে আজকে গ্রেপ্তার করা হলো। শুধু অসিত মজুমদার নয়, অসিত মজুমদারের সঙ্গে আরো 10 জন তৃণমূল কংগ্রেস কর্মী যারা পথ অবরোধের ঘটনার সময় সেখানে ছিলেন, তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ বিজেপির প্রশাসন কোথাও না কোথাও বুঝিয়ে দিচ্ছে এইবার বিরোধীদের জায়গা দেয়া হবে না। তৃণমূল কংগ্রেস প্রচুর জায়গা দিয়েছে বিরোধীদের। বিরোধী হিসাবে কংগ্রেস, সিপিএম, বিজেপি প্রচুর জায়গা পেয়েছে বিরোধিতা করবার। এমনকি বিরোধী দলের যে সমস্ত সদস্য সমর্থকরা বিগত বছরগুলোতে অত্যাচারিত হয়েছে, কেউ কেউ নিহত হয়েছেন, তাদের বাড়িতে যখন বিরোধী দলগুলোর প্রতিনিধিরা যেতেন তখন কিন্তু এই ধরনের কোনো রকম গন্ডগোলের সম্মুখীন তাদের হতে হয়নি। ফলে তৃণমূল কংগ্রেস বিরোধীদের রাজনীতি করবার সুযোগ দিয়েছিল। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ হবে না,
প্রত্যেকটা দল পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিরোধী রাজনীতি করবার সুযোগ পাবে, কিন্তু দেখা যাচ্ছে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যের কথার সঙ্গে বাস্তবের মাটির কোনো মিল নেই। আর মিল নেই বলেই অসিত মজুমদারকে গ্রেপ্তার হতে হলো। দেখুন গ্রেপ্তার হওয়ার সময় অসিত মজুমদার ঠিক কি জানালেন। পুলিশ জানে, এখনো আমরা কেউ কিছু জানি না। কেন পুলিশ জানে, পুলিশ জানে। কালকের অবরোধের পরেই অ্যারেস্ট, কালকের অবরোধের পরেই অ্যারেস্ট। কালকে অবরোধের পরেই আরে বন্দে বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দেখলেন অসিত মজুমদার গ্রেপ্তার হওয়ার সময় ঠিক কি না জানিয়েছিলেন। শুধু অসিত মজুমদার নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের লড়াইয়ের সাথে মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের ঘটনার নিন্দা করে পথে নেমেছেন নিজের বিধানসভা কামারহাটি এলাকায়। পথে এক বিরাট মিছিল করেছেন এবং মিছিল শেষে বার্তা দিয়েছেন, বলছেন যে অভিষেক তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। সাবাস অভিষেক, সাবাস। জনগণ, তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরাও মদন মিত্রর সঙ্গে সহমত পোষণ করছেন। তারাও বলছেন যে এই অভিষেককেই তো আমরা দেখতে চেয়েছিলাম, যে এই অভিষেক রাস্তায় নেমে নেতৃত্ব দেবে, ছুটে যাবে আহত কর্মীদের পাশে, ছুটে যাবে নিহত কর্মীদের পরিবারের পাশে। বর্তমানে হচ্ছেও তাই। অভিষেক এসি ঘরের রাজনীতি থেকে মাঠে ময়দানের রাজনীতিতে পদার্পণ করে দিয়েছেন এবং পদার্পণের মাধ্যমেই তিনি প্রমাণ করে দিলেন সাফল্য তিনি দেখতে পেয়েছেন। এবার দেখার আগামী দিনে কত বেশি করে অভিষেক মাঠে ময়দানের রাজনীতিতে থাকেন। যাই হোক, মদন মিত্র ঠিক কি বললেন, মিছিলে ঠিক কি স্লোগান উঠলো দেখুন। গুন্ডামি করে তৃণমূলকে খতম করা যায় না। 2 কোটি 30 লক্ষ ভোট পেয়েছি বিজেপি, তুমি ভুলো না, বিজেপি ভুলে যেও না। গুন্ডামি করে তৃণমূল কংগ্রেসকে খতম করা যায় না, গুন্ডামি করে তৃণমূল কংগ্রেসকে খতম করা যায় না। বন্দে মাতরম, বন্দে মাতরম। অভিষেক তুমি লড়াই করো, অভিষেক তুমি লড়াই করো, সাবাস অভিষেক লড়াই করো, সাবাস অভিষেক লড়াই করো। মার খাও, ডান্ডা খাও, ময়দানও ছেড়ো না। মার খাও, ডান্ডা খাও, ময়দান ছাড়ছি না, ময়দান ছাড়ছি না, রাজনীতির ময়দান ছাড়ছি না, ছাড়বো না। বন্দে মাতরম। লড়াই 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 চাই, সবকিছু গুন্ডামির নায়ককে শ্রমিক ভট্টাচার্য হুঁশিয়ার, শ্রমিক ভট্টাচার্য হুঁশিয়ার, শ্রমিক ভট্টাচার্য হুঁশিয়ার। आज तक इतना इधर में हम लोग खत्म। দেখলেন মদন মিত্র মিছিল করলেন, মিছিলের শেষে তিনি কি বক্তব্য রাখলেন। কিন্তু প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্তোত্র পাঠ দিয়ে শুরু করেছিলাম না, কেন প্রশ্ন উঠছে তো মনে। তার কারণ যে কথা বললাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। আমরা একাধিকবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, নিউজ মিডিয়ায় দেখেছি নিয়মিত দুর্গা পূজা এবং কালী পূজা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরতি করেন, ধুনুচি নাচ করেন, পুজো করেন। ধর্মপ্রাণ হিন্দু, সেই ধর্মপ্রাণ হিন্দুকে মার খেতে হলো বিজেপির হাতে। বিজেপির দুষ্কৃতীদের ছোড়া ঢিলে মাথা ফাটলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। চণ্ডীতলার ঘটনা, এবং এই ঘটনাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে আক্রমণ নেমে এসছে, সেই আক্রমণের প্রতিবাদ কর্মসূচিতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই আক্রমণের শিকার হতে হলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় হিন্দু ব্রাহ্মণ, আইনজীবী, সাংসদ, তার উপরও আক্রমণ হয়েছে। যেই বিজেপিরা হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগান দেয়, যেই বিজেপিরা হিন্দুত্বের ধ্বজা ধরে প্রচারে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে, সেই বিজেপি ক্ষমতায়, সেই বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যারা বলছে বাংলায় বিরোধীরা রাজনীতি করবার সুযোগ পাবেন, সেই হিন্দুত্বের পথে চলা বিজেপি আজকে বাংলার বুকে দাঁড়িয়ে হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তানের মাথা ঢিল মেরে ফাটিয়ে দিল। গতকাল ঘটনাচক্রে যার ওপর আক্রমণ হয়েছে তিনিও বন্দ্যোপাধ্যায়, ব্রাহ্মণ, শাণ্ডিল্য গোত্র। আর আজকে যার ওপর আক্রমণ হয়েছে তিনিও বন্দ্যোপাধ্যায়, ব্রাহ্মণ, শাণ্ডিল্য গোত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিভাবে আক্রমণ হলো, আক্রমণ হওয়ার পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি জানালেন দেখুন।
অ্যাম্বুলেন্স দেখো কাউকে নিয়ে আসিনি, একা একা আসছিলাম এই চণ্ডীতলা পড়তে। বিজেপির লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে মাথায় দূর থেকে ঢিলকি বল বড় নিউজ বল শুনেছে, আমি বুঝতে পারছি না। আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে এসেছি একটাই কথা, আমার আর বলার মতো শক্তি নেই, আমার সত্যি বলার মতো শক্তি নেই। আপনারা বাংলার মানুষ, আপনারা চণ্ডীতলার মানুষ, আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগর্দি করছে, এই যে এমপিদের দিয়ে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এখানে কোন জবরদস্ত নেই। 7-8 জন লোক মিলে বিজেপির 10 জন গেরুয়া ফেটকি ভেঙে আমাদের আগেকার সব কর্মীদের মারধর করছিল, আর এখনো আমাকে পর্যন্ত ছাড়েনি, কৌশিকের মুখ ফাটিয়ে দিয়েছে। দেখলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এ বিষয়ে আমার কিছু আর নতুন করে বলার নেই। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পক্ষে বিপক্ষে অনেক ধরনের মতামত আছে। কেউ কেউ নিন্দা করছেন, ঘটনার দুঃখ প্রকাশ করছেন, কেউ কেউ এবার ট্রোল করছেন। এবার যারা দর্শক এই ভিডিও দেখলেন, সিদ্ধান্ত আপনাদের। আপনারা এই ঘটনা সমর্থন করবেন নাকি এই ঘটনায় অনেকে যেরকম ট্রোল করছেন, ব্যঙ্গ করছেন, সেরকম ভাবেই ট্রোল করবেন, ব্যঙ্গ করবেন, সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের। আর দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার রাজনীতি ঠিক কোন দিকে এগোচ্ছে? তৃণমূল কংগ্রেস কি বিজেপির বিরোধিতায় বাদবাকি যে দলগুলো আছে অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস তাদের থেকে অনেক কদম এগিয়ে গেল? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেসকে বিরোধী রাজনীতির ময়দানে দাঁড় করিয়ে দিলেন? উত্তর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।